এই গানটি আপনাদের মাঝে তুলে ধরছি। গুরু কও সত্যবাদী নদীর তলায় জলে সে আগুন পাহাড়ে কেন পানি গুরু কও সত্যবাদী গুরু কও সত্যবাদী
মধ্যে একটা কথা আমি তুলে ধরবো। আমার বাপের আগে ভাই জন্মাইলো আমার মায়ের ভাইয়ের গিয়ে, ওই যে মুরগিতে যে শিয়াল খাইলো চিতই পিঠা দিয়ে। আমার দল শুধু ভালো করে এই উল্টিটার কথা বলে দিবে। বাপের আগে আমার ভাই জন্মাইলো আর মায়ের বিয়ে হইল না। আবার মুরগিতে শিয়াল খাইলো চিতই পিঠা দিয়ে। এত কথাই তার কাছে আমার জানা রয়েছে। আমাদেরকে ভালো করে বুঝাই বলবে যে এই কথার মাটিটা কি হয়। এখন আমার দলের কাছে আর একটু জিজ্ঞাসা না। আমি যে আপনার কাছে পায়ে ধইলাম, মুড়ি ধইলাম, পাঁচ সতেরো আত্মসমর্পণ করা। এখন আমি আপনার কাছে পায়ে ধইলাম, আমার জন্য আপনার একটা স্থান আছে। আমি আপনার কাছে জানতে চাই, ওই ভবপাড়া পাড়ের বেলা দয়াল কি গুরুকে পার করবে না গুরু দয়ালকে পার করবে? যদি গুরু ভক্তকে পার করে তাহলে সেখানে কি করে কি কর্ম করলে গুরু ভক্তকে পার করলো? আর যদি বলেন ভক্ত গুরুকে পার করবে তাহলে ওইখানে কি কর্ম করলো? সেই কর্ম অনুযায়ী ভক্ত গুরুকে পার করলো। তোমার দলের কাছে আমার কিছু জানার ও গুরু তখন একটা পরীক্ষা আছে। জানুয়ারি মাস কি এখনো আসছে? সবাই মাত্র একটা স্কুল গান দিলেন, একটা স্কুল গান করার পর ভক্তের কাছে শিশুর কাছে প্রশ্ন শুরু করে দিলেন, আপনি কেমন গুরু? আপনি আবার গুরু মারা নুরু না তো? আমাদের জায়গায় কিন্তু আপনি গুরু মারা নুরু তো ওই গুরু আপনি আবার আগে গুরুর কাছে গেলে 3টা স্তর আছে, 3টা ক্লাস আছে। ওই 3টা ক্লাস পার হওয়ার পরে গুরু একটা পরীক্ষা নেয়। আপনার তো আবার কোনো ক্লাসই করেছেন, তার আগে আবার প্রশ্ন করলেন। যাই হোক, এটাও একটা গুরুর খেলা। গুরু যেটা করবে সেটাই একটা গুরুর খেলা, ধরে নিতে হবে। গুরু এইভাবে প্রশ্ন করতে মনে হইতো অনেক কিছু জানো, কিন্তু আসলে অনেক কিছু কিছুই না। বলছে এমন একজন গুরু, গুরুর শিষ্য উনি গুরুর খেদমত করতে গেল। খেদমত করতে গিয়ে গুরু তাকে নির্দেশ দিল যে আমাকে ঘটির মধ্যে করে পানি, আমার প্রচুর পানি নিয়ে আসো। তুমি প্রচুর পানি নিয়ে আসলো। রাস্তার মধ্যে এক মহিলাকে দেখলো, উনি পানির জন্য ছটফট করতেছিল। ওই মহিলা পানি চাইলো, গুরু ওই শিষ্য পানি দিল না, বললো আমার গুরুর জন্য প্রচুর পানি, এই প্রচুর পানি কাউকে দেওয়া যাবে না। গুরুর দরবারে নিয়ে গেল পানি। তখন ওই পানি গুরু দেখে বললো, রাস্তায় তোমার সাথে কারোর সাথে দেখা হয়েছিল কি? শিষ্য বললো, এক মহিলার সাথে দেখা হয়েছিল, পানির জন্য ছটফট করছে, আমি তাকে পানি দেইনি। বললো তুমি তো আরো ভুল করেছো, তুমি গুনাহগার হয়ে গেছো। এখন যা ওই মহিলাকে পানি খাওয়া, তুমি যে দেখলো ওই মহিলা ওইখানে ছটফট করতে করতে মারা গেছে। এখন গুরুর দরবারে এসে বললো, দয়াল উনি তো মারা গেছে। তখন বললো, যখন মারা গেছে পাপের ভার তোমার কাঁধে আমি তুলে দিলাম। তখন বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে ওই পানি নিয়ে গেল।
লাগবে তাও বলে বেশি বেশি। ওই যে আগেই বলে গেছিলাম, চাল কম বাধা বেশি, কথা কম দাম বেশি। এই পরিস্থিতি, তাই আমি অল্পর মধ্যেই জবাব করার চেষ্টা করলাম। ধন্যবাদ তাকে। এখন আমি এখন ছোট্ট করে একটি গান করে বসছি, যেটা কি তারপরে কি বলবো। অফ করেন শেষ লা 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 লা